দেখো আমরা এখন এই অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কে কি বলা আছে, সলভ দ্য ইকুয়েশন 10 বেস লগ এক্স প্লাস 10 বেস লগ এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই অঙ্কটাকে আমরা কি করতে বলছে, সলভ করতে বললে আমরা কি করব, এক্স এর মান বের করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো প্রথম আমরা যা করব, 10 বেস লগ এক্স, এদিকে আছে 10 বেস লগ এক্স মাইনাস কত 3, লগ 10 বেস লগ কমন আছে, তাহলে আমরা দুই জায়গায় যেহেতু 10 বেস লগ আছে, আমরা 10 বেস লগকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, একটি করে ফেলবো। একটি করে ফেললে এই যে মধ্যে প্লাস আছে ওইটা কি হবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 1। দেখো এদিকে 10 বেস লগ এক্স আছে প্লাস 10 বেস লগ এক্স মাইনাস কত 3 আছে। যখন 10 বেস লগটা আমরা একটা করে ফেলবো, ওই ক্ষেত্রে মধ্যে প্লাস থাকলে গুণ এসে করবে, আর যদি মধ্যে কী করে মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যাবে, ওই ক্ষেত্রে লগ হয়ে যাবে কি একটা। এখন আমরা কি সূচকের নিয়মে কি করব, লগ উঠে দেবো। লগ উঠে দেবার নিয়ম কি, বাইরের যে মানটা আছে ওইটা বেচের উপর কি হবে, পাওয়ার হবে। বাইরের মানটা বেচের উপরে পাওয়ার হয়ে যাবে, আর এদিকে যে মানটা আছে এই মানটা বাইরে চলে যাবে, এক্স ইন্টু এক্স মাইনাস 3। এখন দেখো আমরা কি করি, এই সাইডের অংশ এই সাইডে নিয়ে এসে করি এক্স ইন্টু এক্স মাইনাস 3, আর এদিকে আছে কত 10। 10-এর পাওয়ার 1 দেওয়া যায় কত, না দেওয়া একই কথা। এই কাজটাকে বলা হয় কি ট্রান্সপোজ করা। এখন আমরা করবো কি, দেখো এক্সের সাথে এক্স গুণ হলে হবে কি তোমার এক্স স্কোয়ার, এক্সের সাথে মাইনাস 3 গুণ হলে হবে কি মাইনাসের 3x ইজ ইকুয়াল টু কত 10। এখন আমরা যে কাজটা করবো, এক্স স্কোয়ার মাইনাস কত 3x, এদিকে আছে কি প্লাসের 10, এদিকে আসছে মাইনাসের 10 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডল ফ্যাক্টর করবো, এক্স স্কোয়ার মাইনাস 10কে বাংলে 5 দুগুণে 10, 5x প্লাস 2x মাইনাস কত 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 থেকে 2 চলে গেলে 3 হবে, আবার 5 দুগুণে 10 মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর আমরা দ্বিঘাত সমীকরণ অধ্যায়ে ভালোভাবে আলোচনা করব। দেখো এখন আমরা এক্স কমন নিই, থাকে এক্স, আর এক্স চলে গেলে হবে কত 5। এদিকে 2 কমন নিই, এক্স মাইনাস 10কে 2 দ্বারা ভাগ করলে মাইনাসের কত 5 ইজ ইকুয়াল টু 0। এখন তো আমরা করবো কি, দেখো এখানে আছে এক্স মাইনাস 5, এদিকে আছে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 আমরা কমন নিয়ে নিই, তাহলে এদিকে থাকবো তো এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা লিখবো এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অথবা অর এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত 5, আর এদিকে এক্স ইজ ইকুয়াল টু কত -2। কিন্তু -2 গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এগুলো নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল। সুতরাং আনসার হবে কি তোমার 5। দেখো এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করব। দেখো অঙ্কে বলা আছে সলভ দ্য ইকুয়েশন 2 বেচ লগ এক্স প্লাস 4 বেচ লগ এক্স প্লাস 16 বেচ লগ এক্স ইজ ইকুয়াল টু কত 21 ডিভাইড বাই কত 4। দেখো প্রত্যেকটা লগের বেচ কি আলাদা, আমাদেরকে লগের অঙ্কে সলভ করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, বেচগুলো সেম করতে হবে। বেচ সেম করার জন্য আমরা এক কাজ করতে পারি, উপর আমরা 1 দিয়ে দিই, নিচে হবে কি তোমার লগ এক্স বেচ 2। ঠিক আছে, উপর 1 দিলে নিচে বেচ আর ভ্যালু কি ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা চলে যাবে তোমার কি বেচের কাছে, আর বেচটা চলে যাবে ভ্যালুর কাছে। এটার আমরা একই অবস্থা করি, উপর আমরা 1 দিলাম, নিচে হবে কি তোমার লগ এক্স বেচ 4। আবার এদিকেও করি, উপর 1 দিই, নিচে হবে কত লগ এক্স বেচ কত 16 ইজ ইকুয়াল টু 21 ডিভাইড বাই 4। তারপর আমরা কি করব, দেখো উপর আছে 1, নিচে কত লগ এক্স বেচ 2, আর এদিকে আমরা কি করি, উপর 1 রাখলাম, লগ এক্স বেচ 4কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার, আবার এদিকে লিখলাম 1 লগ এক্স বেচ 16কে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 21 ডিভাইড বাই 4। দেখো এরপরে আমরা করবো কি, উপর আছে কত 1, নিচে লগ এক্স বেচ 2, আর এদিকে আছে উপর 1, এই যে পাওয়ার 2 আছে 2টা সামনে এসে পড়বে, থাকবে কত লগ এক্স বেচ 2 প্লাস 1, এই যে পাওয়ার 4 আছে 4 সামনে আসবে, লগ হবে কত এক্স বেচ 2 ইজ ইকুয়াল টু 21 ডিভাইড বাই 4। এখন যে কাজটা করবো আমরা, দেখো
এখানে আছে কত লগ এক্স প্লাস 2, এখানে আছে লগ এক্স প্লাস 2, এখানে আছে লগ এক্স প্লাস 2, কিন্তু এদের সহগগুলো কি ভিন্ন। দেখো এর সহগ আছে কত 1, লগ এক্স প্লাস 2 এর সহগ আছে 1, সহগ না থাকলে আমরা 1 ধরে নেব। এর সহগ আছে কত 2, এর সহগ আছে কত 4, 4, 2 আর 1 এর লসাগু হবে কত 4, তাহলে আমরা লসাগু নিয়ে নেব কত 4, সহগের লসাগু 4, আর এদিকে থাকবে কত লগ এক্স প্লাস কত 2। তাহলে দাও লগ এক্স প্লাস 2, এদিকে আছে লগ এক্স প্লাস 2, এদিকে আছে লগ এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 ফিক্সড। এখন আমরা করব কি, এই জায়গায় যে সহগ আছে 1, 1 দ্বারা এই 4কে ভাগ করলে থাকবে কত 4, 4 যে 4 সাথে 1 সাথে গুণ হলে হবে কত 4, 2 দ্বারা এই 4কে ভাগ করলে হবে কত 2, 2 গিয়ে 1 সাথে গুণ হলে হবে কত 2, 4 দ্বারা 4কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে 1 সাথে গুণ হলে হবে কত 1। দেখো আমরা এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2 এখানে আছে, আবার আমরা এখানে লসাগু নেওয়ার ক্ষেত্রে এক্স প্লাস 2 নিয়েছি, এই কারণে এক্স প্লাস 2 এর ভাগ করছি না, আমরা কি করছি সহগ দ্বারা সহগ কাটারে ভাগ করছি, ভাগ করে উপরে গুণ করে দিয়েছি। তো 1 দ্বারা 4কে ভাগ করলে 4, 4 গিয়ে 1 সাথে গুণ হয়েছে, আবার 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 1 সাথে গুণ হয়েছে, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 সাথে গুণ হয়েছে, এদিকে গেলে কত 21 ডিভাইড বাই 4। এখন যে কাজটা করবো দেখো তুমি, উপরে আছে কত 4, 2 আর 1 এর যোগফল আছে কত 7, 4 লগ এক্স বেচ 2, আর এই আছে কত 21 ডিভাইড বাই 4। এখন আমরা যে কাজটা করবো দেখো, উভয় সাইডকে তো উভয় পার্শ্বকে, এখন আমরা উভয় পার্শ্বকে 7 দ্বারা ভাগ করবো, 7 দ্বারা ভাগ করলে এদিকে থাকে কত 1, নিচে 4 লগ কত এক্স বেচ 2, আর এদিকে 7 দ্বারা ভাগ করলে 3 ডিভাইড বাই 4, এদিকে আমরা লিখে দেবো কি ডিভাইডিং বোথ সাইড। দেখো ডিভাইডিং বোথ সাইড উইথ 7 লিখে দেব। দেখো এখন এদিকে 4 আছে, এদিকে 4 আছে, তো 4 দ্বারা আবার আমরা উভয় পাশে কি করব ভাগ করে দেব, উপরে হবে 1 আর 4 দ্বারা ভাগ করে নিচে থাকবে কত লগ এক্স বেচ 2, আর এদিকে হবে কত 3 ডিভাইড বাই 1। আমরা লিখে দেব ডিভাইডিং বোথ সাইড উইথ 4। তারপর আমরা যে কাজটা করবো দেখো, 3 দ্বারা লগ এক্স বেচ 2কে গুণ করবো, হবে কত 3 লগ এক্স বেচ 2, 1 দ্বারা 1কে গুণ করলে হবে কি 1। তারপর আমরা করবো কি লগ এক্স রাখলাম, আর এই 3 2-এর উপর যে পাওয়ার হয়ে যাবে 2 কিউব 1। তারপর আমরা লিখবো কি লগ এক্স বেচ 2 3 বার গুণ হবে কত 8 ইকুয়াল টু কত 1। এখন আমরা সূচকের নিয়মে কী করবো লগ উঠিয়ে দেবো, উঠে দেওয়ার ক্ষেত্রে করবো কি লগের যে বেচ আছে বেচের উপর বাইরের মানটা পাওয়ার হিসেবে আসা করবো, অর্থাৎ এক্সের উপর মান আসবে 1 আর এই 8 অন্যদিকে চলে যাবে। এক্সের উপর পাওয়ার 1 দেওয়া যায় কত না দেওয়ার কথা, সুতরাং আমরা লিখতে পারি এক্স সমান সমান কত 8 আনসার।